আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আনাম। আজকে আমরা শিখবো আমরা কিভাবে সঠিক উপায়ে শর্টস ভিডিও আপলোড করতে পারি ইউটিউবে। বাট তার আগে জানা প্রয়োজন যে ইউটিউব শর্টস মূলত তিনটে জায়গা থেকে আমরা আপলোড করতে পারি: মোবাইল বা মোবাইলের ওয়াইটি স্টুডিও এবং কম্পিউটার। এই তিনটি উপায়। বাট এটির মধ্যে বেস্ট কোনটা, কোন অপশন আমাদের জন্য সব থেকে ভালো হবে? অবভিয়াসলি এটা যদি একটা ডাইরেক্ট অ্যান্সার হয়, কোনোটাই কিন্তু সব থেকে ভালো হবে না। বিকজ বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের অপশন পাবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপশন পাবো না। সো আজকে আমি কম্পিউটার থেকে শেখাবো। বাট মোবাইল থেকে যদি আপনারা আপলোড করেন তাহলে আপনারা কিছু বেনিফিটস পাবেন। যেমন তার মধ্যে সবথেকে ভালো বেনিফিটস হবে আপনারা থাম্বনেইল আপলোড করতে পারবেন মোবাইল দিয়ে, এবং চাইলে আপনাদের ইউটিউব রিলেটেড যে রিলেটেড আপনারা গান দিয়েছেন ভিডিওতে, সেই রিলেটেড একটা সংও সিলেক্ট করে দিতে পারবেন, যেটা অবশ্যই আমরা কম্পিউটারে পাবো না। যাই হোক, এখন ভিডিওটি শুরু করি। বাট ভিডিওটি শুরু করার আগে বলে দিতে চাই, যারা এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। এটা আমাকে অনেক মোটিভেট করে। তাছাড়াও আমার একটি ফেসবুক পেজ আছে এবং আমার একটি ডিসকর্ড সার্ভারও আছে। তো যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান, অবশ্যই আমার ডিসকর্ড সার্ভার জয়েন করবেন। এবং সেখানে আমি ভাগ ভাগ করে রেখেছি বিভিন্ন চ্যানেল। তো আমার কোনো যদি ফাইলস থাকে, লিঙ্কস থাকে, সব আমি ডিসকর্ড সার্ভারে শেয়ার করে থাকি। তাছাড়া আমার ফেসবুক পেজেও আমার এই কন্টেন্টগুলো, কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড হতে থাকে। তো চলেন, অবশ্যই লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশনে দুইটা লিঙ্ক দেওয়া থাকবে, এবং তাছাড়া ওয়েবসাইটটা আছে, সেখানে গিয়েও আপনারা জয়েন করতে পারবেন। এবার মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এই আমাদের কম্পিউটার স্ক্রিন। সো আমরা মূলত প্রথমে আমাদের ব্রাউজার ওপেন করব। দেন আমরা এখানে লিখব ওয়াইটি স্টুডিও। এটা লেখার পর আমরা এন্টার ক্লিক করব। দেন আমাদের ফার্স্ট ওয়েবসাইটটিতে এন্টার করব। আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন আপনাদের ইউটিউব অ্যাকাউন্ট দিয়ে। দেন আমরা জাস্ট কন্টেন্টে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এই যে ছোট্ট একটি আপলোড ভিডিওস নামে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। দেন সিলেক্ট ফাইল। আমাদের যে ফাইলটা থাকবে অবশ্যই আমরা সেটাকে সিলেক্ট করে দেবো। বাট এখানে একটি মূল ইম্পর্টেন্ট বিষয় আছে, আপনাদের অবশ্যই ভিডিও রেজুলেশনটা 9:16 হতেই হবে। কারণ কি, এটাই হচ্ছে শর্টসের রেশিও, না হলে কিন্তু এটা শর্টস হিসাবে কাউন্ট হবে না। অ্যান্ড সেকেন্ড থিং, অবশ্যই কিন্তু আপনাদের এই যে শর্টসটি আছে, এটা কিন্তু অবশ্যই 3 মিনিটের বেশি হওয়া যাবে না, অবশ্যই 3 মিনিটের মধ্যে থাকতে হবে। কারণ কি 3 মিনিটের বেশি যদি কোনো ভিডিও হয়, সেটা শর্টস হিসাবে আপলোড হতে পারে না। সো অবশ্যই এখানে আমি আপলোড করে দেওয়ার পর যেমন আপনারা দেখতে পাচ্ছেন 2 মিনিট লাগবে হয়তো বা। এটা একটা 1080p ভিডিও শর্টস। সো আমরা জাস্ট কী করবো, প্রথমে আমাদের টাইটেলটা দিব। টাইটেলটা আমি যদি দিই, অবশ্যই টাইটেলটা আপনাদের যত পরিমাণ ছোট রাখতে পারেন তত ছোট দিবেন। কারণ কি, এটা আপনাদের ভিডিও থেকে অবশ্যই শর্টস, যেহেতু এটা শর্টস, কিন্তু টাইটেল বেশি বড় দেখা যায় না। সো যত ছোটোর মধ্যে আপনারা আপনাদের ভিডিও টাইটেলটা বোঝাতে পারবেন, অতই কিন্তু এসইওতে এটা র্যাঙ্ক করতে পারবে ভালো মতো। সো আমি লিখছি বুস্ট ওয়াইটি শর্টস উইথ হিস্ট্রি সেটিং। সো এটা একটা হলো। অ্যান্ড দেন আপনার যদি চান একটা ইমোজি দিতে পারেন, যেমন আমি এক্ষেত্রে বার্থডে ইমোজি লিখে যদি সার্চ দিই, মানে এখানে একটা ইমোজি আসার কথা। এই যে আপনারা কিন্তু অবশ্যই উইন্ডো ডট এখান থেকে সার্চ করে নিতে পারবেন। অ্যান্ড দেন আমরা জাস্ট এই ইমোজিটা কপি করতে চাচ্ছি, আমি দিতে চাচ্ছি ইমোজি, আপনারা না দিলেও পারবেন। অ্যান্ড দেন আমাদের অবশ্যই 2টো হ্যাশট্যাগ ইউজ করতে হবে। টোটাল আমাদের 3টে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, বাট তার মধ্যে 2টো অবশ্যই ইউজ করতে হবে। তো প্রথম হ্যাশট্যাগ শর্টস। অ্যান্ড এখানেও একটা জিনিস আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্টসে কিন্তু 1.1 বিলিয়ন ভিডিওস অ্যান্ড শর্ট ভিডিওতে 110 মিলিয়ন। সো অবশ্যই আমরা শর্ট সিলেক্ট করব, কারণ কি এটা হচ্ছে সব থেকে ভালো। অ্যান্ড দেন হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, বিকজ ভাইরাল শর্টস এটা অনেকই ভালো আপনার এসইওতে র্যাঙ্ক করার জন্য হেল্প করবে। অ্যান্ড লাস্টে যে হ্যাশট্যাগটা, ওটা অবশ্যই আপনাদের ভিডিওর যে মূল বিষয়টি, যে বিষয়ে আপনাদের সাবজেক্ট আছে, সেই বিষয়ের উপর কিন্তু অবশ্যই আমাদের এই হ্যাশট্যাগটা হওয়া দরকার। সো আমি দিচ্ছি সেটিংস, অবশ্যই সেটিংসের উপর আমার এটা। সো সেটিংস। অ্যান্ড দেন আপনারা যদি ভিডিআইকিউ এক্সটেনশনটি ইউজ করে থাকেন, আপনাদের কিন্তু অবশ্যই এসইও র্যাঙ্কিং এর জন্য যেরকম বেস্ট টাইটেল আছে, সেরকম কিন্তু আপনাদের অবশ্যই সাজেশনস দিবে। তো ভিডিআইকিউর উপর অবশ্যই একটা ডিটেল ভিডিও আমি খুব তাড়াতাড়ি বানাবো। যাই হোক, এই হয়ে গেল কিন্তু আমাদের একটা ছোট্ট টাইটেল।
আমি জাস্ট এটাকে কপি করব, দেন এখানে পেস্ট করব। অ্যান্ড প্রথম কথা, এখান থেকে আমরা সেম জিনিসটাকে এবার বাংলা টাইটেলটা লিখে দেব। সো আমি যদি যাই ট্রান্সলেট, আপনারা জাস্ট এভাবে গুগলে গিয়ে ট্রান্সলেট সিলেক্ট করবেন, দেন ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা, অ্যান্ড দেন ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। জাস্ট এটা সিলেক্ট করে আপনারা জাস্ট এখানে পেস্ট করে দিলে কিন্তু অবশ্যই এসে পড়বে আপনাদের এটা। তো আমি শুধু এইটুকু নিচ্ছি। দেন আমি এই যে দুটো দাড়ির মতো থাকে আমাদের ঠিক এন্টারের পাশে আর কিবোর্ডের, সেই দুটো প্রেস করার পর আমি নিচে আমার যে আরেকটা টাইটেল আছে সেটা প্রেস করে দিচ্ছি বা কন্ট্রোল ভি ক্লিক করে দিচ্ছি। বাট অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু এটা নিচ্ছে না, বিকজ এটা আমার অনেকই বেশি হয়ে গেছে ওয়ার্ডের। সো আমি যদি এইটা কেটে দিই, আই থিঙ্ক আমারটা নিবে না, এখনও কিন্তু অনেক ওয়ার্ড আছে। সো সেটিংস দিয়ে বুস্ট করুন, ওয়াইটি শর্টস বুস্ট করুন, আমি যদি এইটা দেখি দেন আই থিঙ্ক হ্যাঁ এটা ঠিক আছে, ওয়াইটি শর্টস বুস্ট করুন। হয়তো আপনাদের ক্ষেত্রে টাইটেলটা অনেক বেশি হয়ে যেতে পারে, আপনারা বাংলা না দিলেও কোনো প্রবলেম নেই, বাট দিলে ভালো। আমি জাস্ট দিয়ে দিলাম এরকম। দেন এই সেম জিনিসটাকে আমি কন্ট্রোল সি করে ডিসক্রিপশনে কন্ট্রোল ভি করে দেবো। বাট এই ক্ষেত্রে এখন আমরা যেটুকু লিখতে পারিনি সেটুকু আমি আবার লিখে দিব, বিকজ আমি বাংলাটুকু লিখতে পারিনি। সো বাংলাটুকু কিন্তু এখানে ঠিকই লিখে দিয়েছি। দেন আমরা কি করব, এন্টার ক্লিক করব। আপনাদের যদি কোনো ক্লিক বা কোনো যদি লিঙ্ক থেকে থাকে বা কোনো ডিসক্রিপশন থেকে থাকে সেটা আপনারা দিতে পারেন, বা অবশ্যই ট্যাগস ইউজ করতে পারেন। আমি হ্যাশট্যাগ ইউজ করছি প্রথমেই, আমি অনেক হ্যাশট্যাগ ইউজ করব। সো দেখা যাক আমি কয়টা ইউজ করতে পারি। হ্যাশট্যাগ শর্টস, প্রথমেই শর্টস, হ্যাশট্যাগ শর্ট, ওয়েট আমার @ চলে যাচ্ছে। হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ উইন্ডোজ, হ্যাশট্যাগ উইন্ডোজ 11, হ্যাশট্যাগ মাইক্রোসফট, হ্যাশট্যাগ গুগল, হ্যাশট্যাগ ইউটিউব, আবার হ্যাশট্যাগ ইউটিউব শর্টস। অ্যান্ড দেন এটা তো লিখবেনই। দেন এটার নিচে আপনারা প্রথমে আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন যেগুলো আপনাদের থাকে। এই ক্ষেত্রে আমি কিছু সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিচ্ছি, ডিসকর্ড সার্ভার, দেন ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব, ধরেন এরকম যদি থাকে আমার আছে, বাট আমি এখানে লিঙ্ক অ্যাড করছি না আপনাদের দেখানোর জন্য। সো আপনারা এরকম করে দেন এখানে আপনাদের যে লিঙ্কটি আছে লিঙ্কটা পেস্ট করবেন। বাট এখানে একটা অ্যাডভান্স টিপ আছে, যে এখানে আমার এখানে রেড আইকন এসে পড়েছে, অ্যাঙ্গেল ব্র্যাকেটস আর নট অ্যালাউড। আচ্ছা এখানে এইটা অ্যালাউড না, সরি। সো এখানে অবশ্যই আপনাদের একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্ক আপনারা অ্যাড করে দেবেন এখানে। বাট এখানে যে টুইস্টটি আছে সেই টুইস্টটি এটা যে আপনারা কিন্তু লিঙ্ক অ্যাড করলেও লিঙ্ক কিন্তু ক্লিকেবল হবে না যতক্ষণ না পর্যন্ত আপনাদের অ্যাডভান্স ফিচার্স ইউটিউব থেকে ইনেবল হবে। সো তাছাড়া আপনি লিঙ্ক দিয়ে দিতে পারেন, তারা কন্ট্রোল সি বা কপি করে অবশ্যই পেস্ট করে লিঙ্ক অবশ্যই ঢুকতে পারবে। বাট আমি এক্ষেত্রে দিতে পারবো, কারণ কি আমার অবশ্যই অ্যাডভান্স ফিচার ইনেবলড আছে। সো আপনারা জাস্ট এখানে লিঙ্ক অ্যাড করে দেবেন এই। অ্যান্ড দেন তারপর আপনাদের নিচে যদি শর্টসের বিষয়ে যদি কিছু বলা থাকে সেটা আপনারা বলতে পারেন অবশ্যই। আমি এটাকে এভাবেই রাখলাম। দেন আপনাদের যদি কোনো প্লে লিস্টের মধ্যে এটা সিলেক্টেড থাকে তাহলে আপনারা সেটা প্লে লিস্টে সিলেক্ট করবেন, নাহলে এখান থেকে নিউ প্লে লিস্ট ক্রিয়েট করে নেবেন। বাট এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের দেখিয়ে দিচ্ছে, থাম্বনেল। ইউ ক্যান চেঞ্জ দ্য থাম্বনেল অন ইউটিউব মোবাইল অ্যাপ। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই একটা স্টিল ফ্রেম বেছে নিয়ে সেখানে মোবাইল থেকে কিন্তু অবশ্যই আপনারা থাম্বনেলটাকে আপডেট করতে পারবেন। তো যাই হোক আমি কিছু সিলেক্ট করছি না। দেন অডিয়েন্স, এখানে আমাদের মেন জিনিস আসে। এখানে আমরা অনেকটাই ভুল করে দিই, আমাদের যদি শর্টস বাচ্চাদের জন্য হয়ে থাকে বা কিডসদের জন্য, দেন আমরা ইয়েস ইটস মেড ফর কিডস দিই, বাট তাও করবেন না। আপনারা অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস দেবেন, এটাতে কোনো গাইডলাইন হার্ম হবে না। অবশ্যই এটা ইউটিউব নিজেই বলেছে। কারণ কি আপনারা যদি নো ইটস নট মেড ফর কিডস দেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করতে পারবেন আপনার ভিডিও থেকেও, এবং আপনারা অবশ্যই চাবেন না যে আপনাদের ভিডিও থেকে কমেন্ট করতে পারবেন না। সো নো ইটস নট মেড ফর কিডস এটা ক্লিক করবেন। দেন আপনাদের ভিডিওতে যদি কোনো পেইড প্রমোশন ইনক্লুডেড থাকে দেন আপনারা এই টিক মার্ক অবশ্যই ক্লিক করবেন, যদি না থাকে দেন দরকার নেই।
যেমন অনেক সময় আমরা অনেক স্পন্সর্স নিয়ে থাকি, তো স্পন্সরসের জন্য এই পেড প্রমোশন। দেন আমরা অল্টারনেট কন্টেন্ট, এই অল্টারনেট কন্টেন্টটা ইউটিউব ভিডিওতে নতুন অ্যাড হয়েছে অ্যান্ড আপনারা অনেকেই এর বিষয়ে জানেন না, সেই বিষয়ে জানিয়ে দিই। অবশ্যই জানেন এখন দুনিয়াটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর, সো অনেক ধরনের গান ইমেজ আমরা এআই থেকে ব্যবহার করে থাকি। সো এরকম কিছু যদি আমাদের ভিডিওতে ইউজ হয়ে থাকে এআই ক্রিয়েটেড, দেন আমরা অবশ্যই ইয়েসে ক্লিক করব, কারণ কি আমরা যদি কিছু এআই দ্বারা ব্যবহার করে থাকি আমাদের সেটা অ্যাড করলে কিন্তু ইয়েসে ক্লিক করতে হবে। এটা অবশ্যই একটা ইউটিউবের গাইডলাইন, সেটা আমাদের ফলো করাই উচিত, বাট এই ক্ষেত্রে আমার নেই, সো আমি নোতেই ক্লিক করলাম। অ্যান্ড দেন আমাদের এই সব যে 3টি অপশান আছে এগুলো আমাদের কোনো মতেই কিছু করার দরকার নেই। দেন ট্যাক্স, এখন ট্যাক্সে আগে থেকে আপনাদের 2 ধরনের ট্যাক্স থাকা দরকার। প্রথমে আপনাদের চ্যানেলের নেম, দেন আপনার চ্যানেলের যে মেইন বিষয় আপনারা মূলত ভিডিও আপলোড করে থাকেন, যে ক্যাটাগরিটা। যেমন এই ক্ষেত্রে আমি টেক ভিডিওস আপলোড করে থাকি, সো টেকের একটা ট্যাগ। দেন এইবারের যে ভিডিওটা আপনারা এখন আপলোড করছেন সেই বিষয়ে কিছু ট্যাগ, যেমন আমি যদি দিই টিপস, অবশ্যই আমি টিপস দিচ্ছি, তো টিপসের একটা। দেন সেটিংস, এই একটা কিওয়ার্ড হয়ে গেল। দেন আমরা চাইলে আরও কিওয়ার্ডস অ্যাড করতে পারি বা ট্যাক্স, বাট আমি অ্যাড করলাম না। অ্যান্ড আমি জাস্ট নিচে চলে যাই। অ্যান্ড এখান থেকে আপনাদের মেইন জিনিসটা শুরু হয়, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। সো আপনি কী করবেন, প্রথমে ভিডিও ল্যাঙ্গুয়েজ, যে ভিডিও ল্যাঙ্গুয়েজে আপনারা অবশ্যই ভিডিও ক্রিয়েট করেছেন সেটা অবশ্যই সিলেক্ট করে দেবেন, এক্ষেত্রে বাংলা আমার। দেন ক্যাপশন সার্টিফিকেশন আপনাদের যদি থাকে তাহলে, আর না থাকলে দরকার নেই, এটাকে এভাবেই রেখে দেন। অ্যান্ড এসবও কিছু করার দরকার নেই। অ্যান্ড অবশ্যই লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই হবে, এটাই সব থেকে ভালো। অ্যান্ড আপনারা যদি চান আপনাদের শর্টস কেউ রিমিক্স করবে, দেন অবশ্যই শর্টস রিমিক্সিং যে অপশানটি আছে এটা আপনারা অবশ্যই ইয়েসে দেবেন। দেন আমাদের ক্যাটাগরি, আমরা যে কোনো কিছু শিখাই, বুঝাই বা যে কোনো টিপস দিই, অবশ্যই এটা কিন্তু এডুকেশন ক্যাটাগরির আন্ডারে যাবে, সো অবশ্যই এডুকেশন। দেন টিপসে মানে যে টাইপ আছে, টাইপে গিয়ে আমরা হাউ টু, লেকচার, টিপস কোনটা সিলেক্ট করতে পারি। এই ক্ষেত্রে এটা ওয়াইটিতে যে এসইও আছে এটা তো খুবই কাজ করেছে, অবশ্যই টিপস, সো টিপস। অ্যান্ড দেন প্রবলেম, সেটা আপনাদের কিছুই দরকার নেই, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে ইউটিউব আপলোডস নিয়ে আপনারা করতে পারেন, আমার কোনোই প্রবলেম নেই। দেন এই লেভেল এক্সাম, এটাও আপনাদের কিছু করার দরকার নেই। অ্যান্ড এই 3টি সেটিংসের মধ্যে যদি মূল কোনো 2টি সেটিংস থাকে সেটা হচ্ছে কমেন্টস অ্যান্ড মডারেশন। কমেন্টস কি, কমেন্টস অবশ্যই আপনাদের কমেন্ট করতে পারবে, সো কমেন্ট করার জন্য অবশ্যই কমেন্টস অনে ক্লিক করবেন। এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, যদি আমরা কমেন্টস অনে দিই তাহলে তো আমরা নো ইটস নট মেড ফর কিডস সিলেক্ট করতে পারি না। যদি আপনারা নো ইটস নট ফর মেড সিলেক্ট করেন তাহলেও কিন্তু কমেন্টস অন থাকলে কেউ আপনার কমেন্ট করতে পারবে না, বিকজ ওটা নো মেড ফর কিডস সিলেক্ট করা আছে এই জন্য। দেন মডারেশনটা অবশ্যই বেসিক থাকলেই ভালো, কারণ কি কমেন্টসে যদি কেউ খারাপ কিছু বলে দেন এটা হোল্ডে চলে যাবে, বেসিক থাকাটাই বেশি ভালো। দেন নেক্সট, এইখান থেকে আপনারা কিন্তু আপনাদের ভিউজের একটা খেলা খেলে নিতে পারেন, ঠিক এইখান থেকে অ্যাড রিলেটেড ভিডিও। তো আপনি কী করবেন, আপনাদের যদি এই শর্টস রিলেটেড কোনো ভিডিও থাকে তাহলে কিন্তু সেটা যদি আপনার চ্যানেলে আগে থেকে আপলোডে থাকে আপনারা কিন্তু সেটা সিলেক্ট করতে পারবেন, সেটা শর্ট ভিডিও হতে পারে বা লং ভিডিও হতে পারে। সো এই ক্ষেত্রে আমি এই ভিডিওটার সাথে আমার ফার্স্ট যে ভিডিওটা আছে ওটাই লিঙ্ক আপ, আমি এটা এড করে দিলাম। দেন ভিজিবিলিটি, অ্যান্ড অবশ্যই আপনাদের কিন্তু কপিরাইট যে যদি কোনো নো ইস্যু ফাউন্ড হয় দেন ইউ আর ডান, আপনারা ওকে, দেন আপনাদের কোনো প্রবলেম নেই। বাট যদি এখানে কপিরাইট ফাউন্ড অ্যান্ড এখানে ক্রস চিহ্ন আসে অবশ্যই কিন্তু আপনাদের আপডেট করতে হবে আপনাদের কপিরাইট স্কিলটিকে, বা আপনাদের যেখানে কপিরাইট এসেছে যেটা আপনারা ইউজ করছেন সেটাকে আপনাদের রিমুভ করতে হবে। দেন ভিজিবিলিটি, অবশ্যই এটা পাবলিক। আমি বলবো না যে আপনি কোনো শর্টস আসলে শিডিউলে দেন, এটা তেমন একটা ভালো রেসপন্স দিবে না আপনাকে, যেরকম লং ভিডিও শিডিউলে দিলে দেয়। অ্যান্ড দেন জাস্ট পাবলিশ করলেই আপনাদের কিন্তু হয়ে গেল, আপনাদের খুবই প্রফেশনাল ওয়েতে একটি শর্টস আপলোড হয়ে গেল। তো আজকের ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, এবং আমার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। এবং তাছাড়া আমি আপনাদের যেটা বলেছিলাম অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। তাছাড়াও আমার ডিসকর্ড এবং ফেসবুক জয়েন করতে ভুলবেন না। বাই বাই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।